সবাইকে নমস্কার। প্রতিদিন সকালবেলা এটাই থাকে প্রথম কাজ আমার। আর এখন যেহেতু গরম বেড়েছে আর রোদের জোরও বেড়ে যাচ্ছে, তার জন্য কিন্তু গাছের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তার জন্য দুবেলা করে গাছে জল দেওয়া হচ্ছে। এখন তো সকালবেলা দিয়ে দিয়েছি, আবার কিন্তু বিকেলবেলা আরেকবার জল দেবো। আর এই লঙ্কা গাছটাতে অনেকগুলোই কিন্তু লঙ্কা হয়েছে, আর যেগুলো একেবারে তোলার মতো হয়ে গেছে সেখান থেকে কটা লঙ্কা তুলে নেবো। আর লঙ্কা যেহেতু বাড়িতে ছোট্ট বাচ্চা রয়েছে, তার জন্য কিন্তু খুব বেশি আমাদের প্রয়োজন হয় না। মোটামুটি হয়তো মুড়ি টুড়ি দিয়ে খাওয়ার জন্য আর একটা আধটা তরকারিতে এটাই লাগে। এই লঙ্কাগুলো এখন আমাদের কিন্তু 4-5 দিন আরামসে চলে যাবে। আবার গাছে যখন লঙ্কাগুলো পুরষ্ট হয়ে যাবে তখন কিন্তু আবার লঙ্কাগুলো তুলবো। এখন অনেক লঙ্কা রয়েছে, আর সব লঙ্কা কিন্তু একেবারে তুলবো না। দেখো কতগুলো আমার লঙ্কা তোলা হয়েছে। এবার চলো বেগুন গাছের কাছে যাই আর গিয়ে দুটো একটা বেগুন তুলে নিই, কারণ গাছে অনেকগুলোই বেগুন রয়েছে, তা থেকে দুটো একটা তুলে নেবো। আর এই বেগুনগুলো সাদা সাদা হয়েছে, মানে আর একদম তেলের একদম প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু বেগুনগুলো ভাজাও হয়ে যায়। এখানে একটা বেগুন তুলে নিলাম, তোলার মতো হয়ে গেছে। আর একটা দেখো এই গাছে রয়েছে, এটা একটু সাদা নীল এই ধরনের কালারটা হয়েছে, তো এই বেগুনটাও তুলে নেবো। আর গাছে অনেকগুলো ব্রোকলিও হয়েছে, আর যেগুলো গরমের কারণে কিন্তু আর ভালো বাড়ছে না, তো সেই ব্রোকলিগুলোকেও কিন্তু আজকে তুলে নেবো। এই ব্রোকলিগুলো খাওয়া কিন্তু ভীষণই ভালো। চলো এই ব্রোকলিটা আজকে কিন্তু তুলে নিলাম। আর এখনও কিন্তু দুটো একটা ব্রোকলি রয়েছে, যেগুলো 2-1 দিন পর তুলবো এইটা রান্না হয়ে গেলে। এবার চলো দুটো একটা টমেটো তুলবো। টমেটোগুলো অনেক ধরেছে, আর আজকে তুলবো দুটো কাঁচা টমেটো। আর কাঁচা টমেটো ডালে দিলে বেশ ডাল ভালো খেতে লাগে, তার জন্য কিন্তু আজকে কাঁচা টমেটো দিয়ে ডাল বানাবো। তার জন্য কিন্তু দুটো টমেটোও তুলে নিলাম। এবার চলো নিচের দিকে যাওয়া যাক, গিয়ে রান্না বসাবো। আর আজকে দেখো কতগুলো সবজি পেয়ে গেছি গাছ থেকে। আর আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি।